গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। এটা একটা আর্লি মর্নিংয়ে সকালবেলা দেখলেই বুঝতে পারছো এখনো রোদ্দুর ওঠেনি, একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো এরকম সময় আমি আর কি উঠি, এর বাদে একটু বাদে পাখুম ওঠে, পাখুম রেডি হয়। তো চারিদিকে দেখো তখন কতটা নিস্তব্ধ, রাস্তাঘাট সব কিছু মনে হয় যেন কতটা শুনশান মনে হয় যে এই টাইমটাতে। এই দেখো জলে বিস্কুট খাচ্ছে সকালবেলায়, স্কুলে যাওয়ার জন্য ইনি রেডি হয়ে গেছে। আর ইনি দেখো ঘুম থেকে উঠে খেলছে আর দাদাকে দেখছে। তুমিও তো স্কুলে যাবে তো একটু বড় হয়ে। হ্যাঁ, এখন খেলাধুলো করে আবার ঘুমিয়ে পড়বে, তখন আমাকে বাকি কাজ করতে হবে। না হলে এখন ওর সাথে ও শুয়ে থাকবে, এরকম খেলবে, আমাকে খেলতে হবে। আর এই দেখো বিস্কুট খাচ্ছে কোন দাঁত দিয়ে। ওই দাঁতটা নড়ছে তাই ওটা নাকি ব্যথা। বিস্কুটও এমনি খায় না, জল দিয়ে বিস্কুট খেতে হয়, এত বড় ছেলে। বাবা ও দেখছে তোকে, ও বিস্কুট খাচ্ছে আর দেখো দেখছে ওকে। বাবা গুড মর্নিং বলো। এখানে চায়ের জল ফুটে গেছে, এটা হলো লিকার চা রয়েছে, যেটা আদা দিয়ে চিনি ছাড়া। সকালবেলায় উঠি তো একটু চা না খেলে হয় না, আর একবারই যদিও চা খায় তবে চাটা বেশ আইস করে খেতে হয়। তো চায়ের জল ফুটে গেছে, পাখুম বেরোবে আর আমি সঙ্গে সঙ্গে চা নিয়ে বসে পড়বো। এই যে সারাক্ষণ দাদাকে দেখে, দাদা কি করছে, দাদা মাস্ক করছে, সারাক্ষণ দাদাকে দেখবে। বাবা আসতে লেগে যাবে শোনা। দেখো লেগে যাবে বাবা, লেগে যাবে। যতক্ষণ দাদা না বেরোবে এরকম করবে। ওই যে পাপাই নেমে গেছে, ঘুম কাটে না ওর পাপায়। ছানার ঘুম কেটে যায়, পাপাইয়ের আর ঘুম কাটে না। আজকে মামা মেচেকে ঘুম নেই, কি হবে? ওর সাথে খেলে খেলেও ক্লান্ত হয়ে গেছে, লাস্টে ওকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। মামা ক্লান্ত হয়ে গেছে সকালবেলাতেই ক্লান্ত, এখন সারা দিন পড়ে আছে। এই দেখো, এটা কে? শোনা মামা, তো একে আগে ঘুম পাড়াতে হবে, তারপর বাকি কাজে চিন্তা ভাবনা করতে হবে। এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি চুলটা একেবারে আঁচড়ে নিচ্ছি। আমার সব থেকে আলসে লাগে মনে হয় এই কাজটা করতে, আমি চুল আঁচড়াতে চাই না। তো চুলের অবস্থা বেহাল হয়ে যায়, যখন দেখে চুল না আঁচড়ালেই নয় তখন পুরো চুলটা খুলে আর কি আঁচড়ায়, নাহলে ওপর দিয়ে আঁচড়ানো চলে, পুরো চুল ছাড়াতেও ইচ্ছা করে না। হয় না যে নিজের প্রতি একটা আলসে ব্যাপার কাজ করে, তো সেটাই হয় আর কি। তো এখানে আমি চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নেবো, আঁচড়ে নিয়ে একটা ঝুঁটি বেঁধে রেখে দেবো, যে ঝুঁটিটা অনেকক্ষণ ধরে চলবে আর চুলটা মানে আর কি অসুবিধা দেবে না আমাকে আর কি। এই যা, তো এখানে চুলটা ঝটপট করে ওর জন্য আমি আঁচড়ে নিচ্ছি সব কাজে যাওয়ার আগে। তো চুলটা আসানোর পর এরকম মুড়িয়ে আমি একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো। আমি এই ক্লিপটাই সাধারণত বেশি ইউজ করে, কিছু ক্লিপ ঢিলা হয়ে গেছে, কিছু ক্লিপ ভেঙে গেছে, অনেকদিন ধরে কোনো ক্লিপ কেনা হয় না। আর এই ক্লিপটা না কোস্তাব এনে দিয়েছিল, ক্লিপের অবস্থা দেখো কতটা বেহাল দশা। ওকে আবার কয়দিন ধরে বলছে আমার একটা ক্লিপ এনে দাও, কিছুতেই এনে দিচ্ছে না, শুধু ভুলে যায়। তো ক্লিপের অবস্থা এরকম হলেও কিন্তু কাজ চলে যাচ্ছে। এইদিকে রান্নাঘরের অবস্থা দেখো কত বেহাল অবস্থা, বাসনপত্র ছড়ানো ছেটানো, গ্যাসের অবস্থা এই, আর টেবিলের পরে দেখো এগুলো রয়েছে। তো আজকে আমি এখান থেকে রান্না করবো, এই কচুটাকে বাটা করবো। এতটা কচু নিয়ে এসছে, কচু ঘুষতে ঘুষতে হাত ব্যথা হয়ে যাবে আমার, যদিও আজকে পুরোটা করব না। আর আমি লাউ রান্না করলে তার খোসা সাধারণত ফেলি না, এর খোসা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আলু দিয়ে বেশ কুচি কুচি করে কেটে। আর এখানে মাছ বের করে রেখে দিয়ে যাই আমি আগে থেকেই, তো মাছটা রান্না করব। আগে কচুটা কেটে নেব তারপরে। এখানে আগে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, মাছটা এখন লাল লাল ভেজে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো মাছগুলো ভাজা করে তারপরে আমি আলু দিয়ে রান্না করব। এখানে দেখো আলু কাটতে গেছি, আলু কাটতে গিয়ে দেখো এই আলুগুলো কেটেছি, আর এই আলুগুলো দেখো পচা বেরিয়েছে, যেগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আলুগুলো পচা, ভেতরটা দেখো এরকম না, এগুলো সেদ্ধ হয় না, এগুলো খাওয়া যায়।
তো খুবই মানে বাজে লাগে। আর গোসা বলে কি এত তাড়াতাড়ি আলু শেষ হয়ে যায় কী করে, এত তাড়াতাড়ি আলু শেষ হয়ে যায় কী করে, যখন আর কি পচা আলু যদি বেশি চলে আসে তাহলে ও বলতে থাকে। তো দেখো এতেই তো একটা তরকারি আলু প্রায় চলে যাচ্ছে, তাই না? যে আলুগুলো এরকমই থাকে দেখতে। এখানে দেখো মাছের ঝোল আমি অলরেডি চাপিয়ে দেওয়ার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা না ততক্ষণ পর্যন্ত কষানো উচিত যতক্ষণ না সাইড থেকে আর কি তেল ছেড়ে দেয়, মশলা থেকে তেল ছাড়ে। তো এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর অ্যাড করেছি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওটাকে কি বলে, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, একটু চিনি দিয়েছে, নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, এইগুলো দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আগে মশলা কষিয়ে দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে। এরকম যখন তেল ছেড়ে দেবে তখন না মশলা কাঁচা গন্ধটা থাকে না। আমি এখানে আলুও দিয়ে দিয়েছি, যার জন্যে আলু দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো আগে থেকে ভেজে রাখা মানে রাখলেও হয়, আমি এখানে ভেজে নিইনি। তো একেবারে এখান থেকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি যে ঝোল করবো তাও না, আবার একদম যে মাখো মাখো করবে তাও না। তো এটাকে জল দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো। যখন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেবো আর একটু গরম মশলা। এখানে ততক্ষণে ভাবছি কি বাসনটা মেজে নিই। যেহেতু অনেকগুলো বাসন রয়েছে তো মাজতে একটু টাইম লাগবে, আমি ভাবলাম আগে সিঙ্কটাই পরিষ্কার করে নিই আর বাসনগুলো মেজে কমপ্লিট করে নিই। দেখো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর মেয়ে পাশ থেকে কিন্তু শুয়ে শুয়ে খেলে যাচ্ছে, ওর আওয়াজ পাবে মনে হয় প্রত্যেকটা ভয়েস ওভারের মধ্যে। তো আমি এখানে আগে বাসনগুলোকে মেজে ধুয়ে সব সরিয়ে দিচ্ছি, তারপরে বাকি কাজ করব ঠিক করলাম। কারণ ভেবেছিলাম প্রথমে কচুটা ঘষে নেবো, কচুটা ঘষতে একটু টাইম লাগবে, তো তার জন্য ভাবলাম আগে এই কাজগুলোই আমি কমপ্লিট করে নিই, এরপরে ভাত বসাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো মাছের ঝোল একদিকে হচ্ছে আর একদিকে আমি ভাবছি ভাতটা বসিয়ে দিই বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে। এখানে দেখো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল দেখো ফুটে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ভাতও হচ্ছে আর মাছের ঝোলটা তো হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার আমি টেবিলে চলে এসে কচুটা ঘষতে, কচুর আমি কিছুটা ঘষবো আর বাকিটা ঘষবো না, কারণ একদিনে তো এতটা রান্না করে কোনো মানে দরকার হবে না। তো আমি এই কুড়ানিটা নিয়েছি, এটাতে না কুড়াতে খুবই সুবিধা হয়। তো আমি এখানে দেখো কচুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, প্রথমে নিয়ে এরকম করে ঘষে ফেলছি। ঘষতে যথেষ্ট টাইম লাগে, তো আমি এভাবে তাড়াতাড়ি করে ঘষার চেষ্টা করছি। এখানে দেখো কচু ঘষা প্রায় শেষের পথে। তো কচুগুলো ঘষার পরেই দেখি আমার মাছের ঝোলও হয়ে গেছে। তো দেখো মাছের ঝোল রেডি। মাছের ঝোলটা দেখতে কিন্তু এরকম হয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। মাছের ঝোলটার পাকুম না এই মাছের ঝোলটা খেতে খুবই ভালোবাসে, বলে নেমন্তন্ন বাড়ির মাছের ঝোল রান্না। আর এখানে দেখো কচু ঘষে এই পরিমাণ হয়েছে। এখানে আমি কড়াইতে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো কচুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কচুটাকে দিয়ে দেব। কচুটাকে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো আর যেসব লাগে আর কি, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি আগে কচুটা দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি সবই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে যখন আর কি শুকনো শুকনো প্রায় হয়ে যাবে, মানে কচুটাও সেদ্ধ হয়ে যাবে, দেখো এরকম দেখতে হয়েছে। আর এদিকে ভাতও কিন্তু প্রায় ফুটে যাওয়ার মতো হয়েছে। যখন এরকম দেখতে হবে, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো, তুমি হাত দিয়ে আমার ধরো, আমি হব না আর কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো, তোমার ইচ্ছেগুলো এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। কচু বাটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। মেয়ের জামা কাপড় সব কেচে মেলে দিয়ে রোদ্দুরে দিয়ে এসেছি। রোদ্দুরে দিয়ে আসার পর আবার নিচে নেমেছি, কারণ বাবা মাছ নিয়ে এসছে। বাবা বললো যে সময় দেখো মাছ নিয়ে এসছি, এবার সেই মাছগুলোকে আবার ধুয়ে টুয়ে সুন্দর করে আবার ফ্রিজে গোছাতে হবে। তো একবার না রান্নাঘরের কাজ মিটে গেলে আবার রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজ করতে আমার ইচ্ছা করে না, আবার তো রাতে রান্না তো থাকেই। তো যার জন্যে আবার মাছ ধুতে চলে এলাম। দেখাই তোমাদেরকে আজকে কী মাছ নিয়ে এসছে। নিয়ে এসছে বাবা লোটে মাছ। লোটে মাছগুলো ভীষণ ফ্রেশ লাগছে দেখতে। তো লোটে মাছগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখে দেবো। আর এখানে রয়েছে হলো এগুলো সব ট্যাংরা মাছ, বেশি বড় সাইজের না, দেখতেই পাচ্ছ এরকম সাইজের ট্যাংরা মাছ। এই ঝাল খেতেও ভালো লাগে। তো এই ট্যাংরা মাছ আর লোটে মাছ নিয়ে চলে এসছে, কারণ পাখুম কদিন আগে বলছিল লোটে মাছ খাবে। লোটে মাছটা যেহেতু আমি খুব স্পাইসি করে রান্না করি, লোটে মাছটা একটু স্পাইসি ভালো লাগে দেখবে।
তো তার জন্যে বাবা লোটে মাছ এনে দিয়েছে। এই যে দেখো পাপাই আদর খাচ্ছে, কিন্তু এত ভালো ক্যামেরা বোঝে, চোখ দেখো কোন দিকে, পাপায়ের দিকে নেই, আদর খাচ্ছে, দেখো অবস্থা। ও পাপাই করে না ওকে আরো বেশি ছোট্ট লাগে। এবার মতো বড় হচ্ছিস না মা? আচ্ছা তোমরা সবাই একটা জিনিস দেখো, দেখো ও দেখো এক হাতের মধ্যে রয়েছে, এই দেখো। ওরে বাবা, ও ছোট নাকি তোমার পাপাই বডি বিল্ডার হয়ে গেছে মাম্মা? এই যে ওর আদর খাওয়া চলছে এখন। আর এই একজন স্কুল থেকে এসে ড্রেস পত্র চেঞ্জ করবে আর জামা কাপড় খুলবে আর এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। জামা কাপড় কোথায় দেখো, ঠান্ডার মধ্যে এবার দাঁড়িয়ে আছে, ও শীতও করে না। কি ধরনের বদমাইশি ম্যাম ওগুলো। তো তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, এবার খাবে। আর ও দাদাইকে দেখেই যাচ্ছে, এই যে ও দাদাকে দেখে যাচ্ছে, আর দাদার অবস্থা দেখো। এইবার মাম্মাম চাপকে দেবেই দেবে আজকে। আঠা দিয়ে লাগানো, তাহলে কি দিয়ে? গাম দিয়ে তো লাগানো, গাম দিয়ে। হা হা, এই দেখো জোজি আর মাম্মামকে দেখো, মাম্মাম এখন ঘর ঝাঁট দিচ্ছে। ঠিক করে ঝাঁট দাও, সকালবেলা উঠতে চুল আঁচড়াতে লেগে গেছিলে, খুব বকুনি দিয়েছি, তারপর থেকে কাজে লেগেছো। বলো কি বলবে বলো। মাইনে আর কি, ভাতা তো প্রতি মাসে মাসে ইনসেন্টিভ করে তো লাফাও। ও মা, উলি মামা, না না না, আর ধরিস না, আর ধরিস না, এই গেল। ছোট্ট মাম্মাম খুব না দিল, মাম্মাম এক্ষুনি দেখো না আজকে তোমার। এইদিকে দেখো পাখুম পড়তে বসে দুধ খাচ্ছে, ওকে আমি দুধ দিয়ে দিয়েছি, কারণ আজকে দেরিতে এসছে, তা বললো শুধুমাত্র দুধ দিয়ে দিয়েছি। এই যে বই ছড়ানো রয়েছে, আর এই দেখো আরেকজন আমার কোলের মধ্যে খেলু করছে, এই যে মাম্মা। তোমার এটা কি খেলু? ও এখন জিনিসপত্র ধরার চেষ্টা করে, টেনে টেনে সব মুখে দেয়। না না, এই তো এই তো তো মাম্মা, চামচ চামচ, এটাকে চামচ বলে। ওইভাবে ধরে না, হাতে লেগে যাবে বা, হ্যাঁ হাতে লেগে যাবে শোনা। তুই তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে পড়তে বল। হ্যাঁ ও পারবে তো, ও পারবে আস্তে আস্তে। ওই যে ফেলে দিল আবার। তো তাড়াতাড়ি করে সব কাজ বাজ ওইদিকে কমপ্লিট করে এসছে। ও সারাক্ষণ দাদাকে দেখে যায়। এই যে বাবা তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এখানে জর্জির স্যান্টান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে, পাউডার টিপ সব। এবার দেখো ওষুধ খেতে চায় না মোটে, যদি এই ওষুধটা খায় আরেকটা তো খেতেই চায় না। খাও খাও মামা, খাও 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 খাও। ওই দেখো যাক বাবা, নাহলে মুখ থেকে ফেলে দেয়। আজকে ওষুধটা খেয়েছে, একটা ওষুধ খায় আর একটা ওষুধ খেতেই চায় না মোটে। আমি সারাক্ষণ ভুলে যাই বলে স্নান করানোর পরে ওষুধটা খাইয়ে দিই, একটু খাইয়ে একটু দুধ খেয়ে ওষুধটা খেয়ে নেয়। আর এখন কিন্তু স্নান করার পরে আর বসতে পারে না, একটু রোদ্দুরে নিয়ে যাবো, চুলটা জাস্ট শুকিয়ে নিয়ে আসবো, তারপরে ও ঘুমিয়ে পড়বে। তো যদি তো রেডি হয়ে গেছে, এরপরে পাখুম স্নান করতে যাবে, পাখুমের তো পড়তে বসিয়ে দিয়ে দিয়েছি, পাখুমের পড়া হয়ে গেলে পাখুম যাবে। এ দেখো কান্না শুরু হয়ে গেছে, এটা ঘুমের জন্য। স্নান করা মানে ও আর বুঝবেন, আর বুঝবেন তো, হাঁচিটা করে দাও, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। মেয়ে ঘুমাচ্ছে, এদিকে পাখুম স্নান করে খেতে এসছে। দেখো ওর মাছ বেছে দিয়েছে আর ভাত, ও আগে মাছগুলো ফিনিশ করে বাদে ভাত খায়, ভালো জিনিসটা আগে আগে খেয়ে নেয় ও, এমনই বুদ্ধি। চিকনও তাই করে। আহা হা, আর একটু একটু ভাত খায়, একটু মাছ খা, মিষ্টিও, ও সবকিছু তাই করে। তো যাই হোক, আমাদের সবার স্নান খাওয়া হয়ে গেছে খানিকক্ষণ আগে। তো পাখুমের বুনুকে আর কি ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম, ও ঘুম থেকে উঠে গেছে। তো এসে থেকে চুপি চুপি ও ঘুম থেকে উঠে খেলছে, না কোনো আওয়াজ না কিছু, বুঝতেই পারিনি ও উঠে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি করছে। দেখো কি করলে মামামটা ঘুম থেকে উঠে খেলু খেলু করছে। তুমি মামামকে ডাকো নি কেন যে তোমার ঘুম হয়ে গেছে? মামামকে ডাকো নি কেন মা? ওইভাবে খেলু করতে হয়, ওইভাবে খেলু করতে হয়। তো এর তো ঘুম হয়ে গেছে, এটা এখন আমাকে ঘুমাতে দেবে না, এবার এখানেই বসে থাকতে হবে আর পাখুমকে ঘুম পাড়াতে হবে, কারণ পাখুম আর্লি মর্নিংয়ে ওঠে তো স্কুলের জন্যে।
তো তুমি আবার ঘুমাবে? ঘুমাবে আবার? দেখা যাক কখন তুমি ঘুমাও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।